ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আজকে আবারও চলে এলাম গ্লাস হাতার ওপর সুন্দর আকর্ষণীয় ডিজাইন নিয়ে। দেখুন, আগে থেকে ব্লাউজের কাপড় অস্তর দুটো পার্ট একসাথে কেটে রেখেছি। দেখুন, এখানে ব্লাউজের যে গ্লাস হাতা লং রেডি আমার থাকবে 9 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চিতে কেটেছি। আর মোহরি থাকবে 5.5 ইঞ্চি, তো মোহরি আমি এখানে 13 ইঞ্চিতে নিয়েছি। দেখুন, ব্লাউজের হাতার ডিজাইন বানানোর জন্য এখানে আমি পেস্টিং পেপার নিয়েছি। তো পেস্টিং পেপারের লং নিয়েছি 9, তো ডিজাইন আমি এখানে লং 6 নেব। তো 6 নিলে রেডি করার পর আমার 7 ইঞ্চি থাকবে। আর আড়ে নিচ্ছি 1.5 ইঞ্চি, তো দেড় এখানে দুটো ভাগ করলে 3-এ চলে আসবে। তো 3 রেডি করার পরে 3.5 বা 4-এ থেকে যাবে। দেখুন, আমি এখানে পারফেক্ট 6-এ দাগটা দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে আবার মাপ করে দেখে নিলাম। তো 6কে আবার দুটো ভাগ করলে 3-এ আবার মাঝ বরাবর একটা দাগ দিলাম, আর সেই দাগ থেকে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। দেখুন, পার্ট করে আমি দাগ দিয়ে দিয়েছি। এবার আমি এই যে মাঝখান থেকে যে দাগটা দিয়েছি চওড়া, 1.5 থেকে কোনা করে সরু উঠিয়ে নিলাম উপরের দিকে, যেহেতু সুচালো এটা বরফি ডিজাইন হচ্ছে। তো একই রকমভাবে দুটো সাইডে আমি স্কেল দিয়ে দাগটা টেনে নিলাম। তো দাগটাকে খুব ভালো মতন করে এখন দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেস্টিংয়ের ওপর একটা সূচ গেঁথে নিয়েছি, তা না হলে পেস্টিং পেপার সরে যাওয়ার সম্ভাবনা থাকে। দুটো হাতার একসঙ্গে ডিজাইন আমি এখন একেবারে দাগে দাগে কাটিং করে নিচ্ছি। তো দেখুন, ডিজাইন আমি কাটিং করে নিয়েছি। এবার আমি বাড়তি যে পেস্টিং পেপার সেটুকু আমি কাটিং করে এখানে বাদ দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি এখানে ডিজাইন কাটিং করে নিয়েছি। এবার আপনাদের সূচ খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পেস্টিং পেপার। তো এখন আমি এই পেস্টিং পেপার কাপড়ের ওপর আয়রন করে রেডি করে নিয়ে আসছি। নর্মাল ব্লাউজের হাতা যেরকমভাবে রেডি করি ঠিক সেই রকমভাবে এই হাতার পার্ট দুটো একসাথে রেডি করে নেব। তো দেখুন, ব্লাউজের কাপড়টি সোজা দিকে রেখেছি, তো তার উপর অস্তর দিয়ে সোজা একটা সেলাই প্রথমে দিয়ে নেব। তো সেলাইটা আমি নিয়েছি। তো এবার দেখুন, অস্তরটিকে আমি এখানে মেলা মতন করে নিলাম। তো তারপর অস্তরের ওপর দিয়ে একটা জাস্ট সেলাই আমি দিয়ে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন সেলাইটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি কাপড়টিকে উল্টো দিকে উল্টে নিলাম। তো নিয়ে এটা হাত দিয়ে খুব ভালো করে ধরলাম। তারপর আমি ব্লাউজের কাপড়টি নিচে থাকবে আর অস্তরের ওপর দিয়ে একেবারে ধার দিয়ে একটা সেলাই দিয়ে নিলাম। তারপর পুরো চারপাশ ঘুরিয়ে আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নেব। তো কমপ্লিট করে নেওয়ার পর আমি বাড়তি যে কাপড়টুকু থাকবে সেটা আমি কাটিং করে বাদ দিয়ে দেবো। তো একই রকমভাবে দুটো হাতার পার্ট এখানে আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নেব। তো দেখুন, আমি কাটিং করে বাদ দিয়ে তারপর আসছি আবার। দেখুন, প্রত্যেকটা পার্ট আমি রেডি করে আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে হাতার ডিজাইন রেডি করে নেবেন। দেখুন, এইবার হাতার কাপড়টিকে সমান করে ধরে মাঝ বরাবর সুন্দর একটি ভাঁজ দিয়ে নেব। দেখুন কত সহজ এবং সুন্দর সমান হয়ে একেবারে ভাঁজটি পড়েছে সুন্দর হয়ে। তো এবার আমি যে ডিজাইন পেস্টিংয়ের উপর রেডি করে মুড়ে সেলাই দিয়ে রেখেছিলাম সেটাও ঠিক এরকম সুন্দর করে সমান করে ধরে ভাঁজ দিয়ে নেব। তো ভাঁজ দিয়ে নিয়েছি। এবার আমি সমান করে ধরে মাঝ বরাবর দুটো পার্ট একসাথে রাখলাম, তার উপর সোজা একটা সেলাই দিয়ে নিলাম। সোজা সেলাই দেওয়ার কারণে কাপড়টি সরে যাবে না। এইবার ডিজাইনের গা ধরে চারপাশ ঘুরিয়ে সেলাই দিয়ে নেব খুব ভালো করে। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ করে আমার পাশে থেকে যাবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন,
যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন এইভাবে ধরে ডিজাইনের ভেতরে একটুখানি প্রথমে কেটে নিলাম। এরপর দেখুন ডিজাইনের গা ধরে কিছুটা কাপড় রেখে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি কাপড় কাটিং করে বের করে দিলাম। এরপরে দুটি কোণ খুব ভালো করে এখানে কুচি করে কাটলাম। তারপর দেখুন পুরো ডিজাইনের গা ধরে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখুন এই কাটার সময় কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবেন যাতে করে এই সেলাইয়ের ওপর কাটা না পড়ে যায়। দেখুন এইবার পেস্টিং পেপার উল্টো দিকে আমি পাল্টি করে নিচ্ছি, খুব ভালো করে ফিনিশিংয়ের সাথে পাল্টি করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি এই ডিজাইনের ওপর লেস লাগাবো, তো কাপড় দিয়ে আমি এখানে লেস বানিয়ে রেখেছি। তো দেখো যেরকম গুণিতক চিহ্ন বা যোগ চিহ্ন হয় ঠিক সেই আকারে আমি এখানে লেস দুটো ফেলে দেখিয়ে দিলাম। দেখুন এবার লেসগুলো আমি উল্টো দিকে বসিয়ে নিয়েছি, সমানভাবে বসিয়ে নেওয়ার পর সূচ গেঁথে নিয়েছি। দেখুন এবার চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এর ওপর দিয়ে সেলাই আমি দিয়ে রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমি কিন্তু ডবল সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবে ডবল সেলাই দিয়ে রেডি করে নেবেন, তাহলে লেসগুলো টেকসই খুব ভালো হবে। তো দেখুন সেলাই দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এবার উল্টো দিকে আমি ঘুরিয়ে সূচগুলো তুলে নিচ্ছি, আর যে লেসগুলো আমি লাগিয়েছি ওগুলো একটুখানি বাড়তি করে দেওয়া আছে, তো ওই বাড়তিগুলো আমি এখন কাটিং করে বাদ দিয়ে দেব। দেখুন বাদ দিয়ে দিয়েছি। এবার ব্লাউজের কাপড়টি সোজা দিকে ঘুরিয়ে নিলাম, আর নিচে বাঁধা ঝোলানোর জন্য আগে থেকে আমি বাঁধা রেডি করে রেখেছি, আর নিচে দুটো এখানে ফুল দিয়ে রেডি করে নিয়েছি। এবার দেখুন যেরকম বাঁধা থাকে মানে ঠিক সেইভাবে আমি বাঁধার মতন আগে হাতে ধরলাম। তো ধরে নেওয়ার পর এবার সুন্দর নিচের দিকে ঝুলিয়ে এর ওপর দিয়ে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশিন সেলাইটা দিয়ে নেব যাতে করে খুলে না যায়। তো দেখুন আমি সেলাই দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। তো কমপ্লিট করে নিয়েছি, এখন আমি দুটো বোতাম লাগিয়ে নেব। তো যেহেতু এটা পার্পল কালার আর ঘিয়া কালার কম্বিনেশান আছে, তো এখানে আমি ঘিয়া আর সোনালি কালারের বোতাম লাগিয়ে নিচ্ছি। তো এই কম্বিনেশানটা এর সঙ্গে খুব ভালো ম্যাচিং যাচ্ছে, তো সেই ম্যাচিং ধরেই আমি বোতামটা লাগিয়ে রেডি করে নিয়ে আসছি। তাহলে দেখেই বুঝতে পারছেন কত সহজভাবে আমি এই ব্লাউজের হাতার ডিজাইনটি রেডি করে নিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিও দেখে আপনারা অনেকটাই উপকৃত হয়েছেন। তো এই ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখলে আপনারাও এরকম সুন্দর হাতার ডিজাইন বানিয়ে নিতে পারবেন। দেখুন একেবারে কমপ্লিট করে নিয়েছি হাতার ডিজাইন। তো আজ এই পর্যন্ত, আজ তাহলে আসি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনাদের সবাইকে টাটা।